আজকে আমরা দেখে নেব ফ্রনহফার ডিফ্র্যাকশন। আগের ভিডিওতে দেখেছিলাম ডিফ্র্যাকশন কি, এবার ডিফ্র্যাকশনের মধ্যে একটা স্পেশাল কেস ফ্রনহফার ডিফ্র্যাকশন, সেটা দেখে নেব। এটা কি? আমরা ডিফ্র্যাকশনে দেখেছিলাম একটা স্লিট ছিল, সিঙ্গেল স্লিট, যার একটা পোর্ট ছিল। এখানে পোর্টটাকে বড় করে দেখানো হচ্ছে। পোর্টটা একদম আলোর ল্যামডার সঙ্গে সমতুল্য থাকে। ল্যামডার যা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের কোনো ওপেনিং বা অবস্ট্রাকেল থাকে, কিন্তু এখানে আমরা ভালো করে বোঝার জন্য এটাকে বড় করে নিয়েছি। এখান থেকে এই বরাবর আলো এসে এইভাবে বেন্ড করে গেল, এই বরাবর আলো এসে এইভাবে বেন্ড করে গেল এবং গিয়ে এই স্ক্রিনে এখানে ইন্টারফেয়ার করছে। আমরা এখানে হিসাব করব এই ইন্টারফেয়ারটা হবে ডিস্ট্রাকটিভ। আমরা এখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারের জন্য হিসাব করব, মানে যেখানে ইন্টেন্সিটি মিনিমাম হবে বা পয়েন্ট অফ মিনিমা যাকে বলা হয়। এবার ধরছে আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এবং এই স্লিটের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে এ। সুতরাং এইটা ও, এই স্লিট দুটোর মাঝখানে একটা পয়েন্ট নিলাম ও, সুতরাং এইটুকু হচ্ছে a/2। এবং এই লাইটগুলো থিটা কোণে বেন্ড করছে। এইটা হচ্ছে থিটা এবং এর মাঝখান বরাবর একটা অভিলম্ব টানলাম এবং এইটার থিটা হলে এইটাও এই বরাবর যদি আমি দাগ টানি, তাহলে এই যে এই কোণটাও হবে থিটা। সুতরাং এইটা হচ্ছে 90 - থিটা, সুতরাং এইটাও থিটা। সুতরাং এখানে একটা ত্রিভুজ কল্পনা করছি। এই ত্রিভুজটা এই একটা ত্রিভুজ কল্পনা করছি। এই ত্রিভুজে এই কোণটা থিটা হলে এইটুকু হচ্ছে এর পাথ ডিফারেন্স। এইটা এই যে লম্ব, এই লম্বের উপরে এরপরে যদি আমি একটা লম্ব টানি এই বাহুর উপরে, তাহলে এই যে এক্সট্রা এইটুকু পাচ্ছি, এইটুকু এক্সট্রা, এটা হচ্ছে পাথ ডিফারেন্স। সেটা কি করে বের করব? পাথ ডিফারেন্সকে আমরা ডেল্টা এক্স দ্বারা প্রকাশ করি। সুতরাং তাহলে যদি এইটার ক্ষেত্রে সাইন থিটা ধরি, তাহলে এইটার ক্ষেত্রে লম্ব এটা, তাহলে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু এইটুকু দৈর্ঘ্য বাই অতিভুজ। অতিভুজ কোনটা? এইটুকু, a/2। সুতরাং পাথ ডিফারেন্স আসছে ডেল্টা এক্স ইকুয়াল টু a/2 সাইন থিটা, মানে সাইন থিটা ইকুয়াল টু ডেল্টা এক্স বাই a/2। বাট a/2 এই পাশে চলে গেল, সুতরাং ডেল্টা এক্স ইকুয়াল টু a/2 সাইন থিটা। এটা হচ্ছে স্ক্রিন। এইটার স্লিট আর স্ক্রিনের মধ্যে ডিস্টেন্স ক্যাপিটাল ডি ধরলাম। এবার পয়েন্ট অফ মিনিমার জন্য হিসাব করছি, মানে এটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে। পয়েন্ট অফ মিনিমাতে কী হয়? পয়েন্ট অফ মিনিমাতে ইন্টেন্সিটি মিনিমাম হয়। এই হচ্ছে ইন্টেন্সিটির ফর্মুলা, I1 + I2 + 2I1 I2 রুট ওভারের মধ্যে, কিন্তু টুটা বাইরে, cos ফাই। ফাই হচ্ছে ফেজ ডিফারেন্স। এই ফাইয়ের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে এইটা মিনিমাম হবে, কারণ আমরা জানি cos 180 ডিগ্রির মান -1। তাহলে এই I1 + I2 থেকে টোটাল এইটা মাইনাস হবে, মানে ইন্টেন্সিটি মিনিমাম হবে। সুতরাং ফেজ ডিফারেন্স অফ অ্যাট মিনিমা ইকুয়াল টু পাই ধরছি, কারণ cos পাই এর মান -1। সুতরাং এখানে ইন্টেন্সিটি মিনিমাম। সুতরাং আমরা ওই একটা স্পেশাল ফর্মুলাতে বসিয়ে দিচ্ছি, এটা ডেল্টা এক্স বাই 2 পাই ইকুয়াল টু ডেল্টা ফাই বাই 2 পাই ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ল্যামডা। সুতরাং ফাইয়ের জায়গায় পাই বসালাম। এখান থেকে ডেল্টা এক্সের মান এই পাই কেটে গেল, ল্যামডা বাই 2 আসলো। এবং আমরা এখানে পাথ ডিফারেন্স পেয়েছিলাম a/2 সাইন থিটা। সুতরাং এই দুটোকে ইকুয়াল করলাম, করে দেখলাম a সাইন থিটা ইকুয়াল টু, এই 2 কেটে গেল, a সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা। সুতরাং যদি আমি n নাম্বারের জন্য হিসাব করি, n ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে nth মিনিমার জন্য যদি হিসাব করি, তাহলে ফর্মুলা হচ্ছে, এটা মিনিমার ফর্মুলা, কিন্তু ইয়াং ডবল স্লিটে এই ফর্মুলাটা ছিল ম্যাক্সিমার। সুতরাং এটা ইয়াং ডবল স্লিটের যে সিম্পল কেস তার উল্টো, a সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা। এটা খেয়াল রাখতে হবে। ওখানে এইটা ছিল ব্রাইট ফ্রিঞ্জের জন্য, কিন্তু এখানে এটা ডার্ক ফ্রিঞ্জের জন্য। কিসের? ডিফ্রাকশানে এটা ডার্ক ফ্রিঞ্জের জন্য বা মিনিমার জন্য। a সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা, এটা হচ্ছে কন্ডিশন ফর মিনিমা, যেখানে n ইকুয়াল টু 1 2 3, 0 হবে না। তেমনই কন্ডিশন ফর ম্যাক্সিমা যদি হিসাব করি, তাহলে আসে a সাইন থিটা ইকুয়াল টু 2n + 1 ল্যামডা বাই 2। ডেরিভেশন লাগবে না, আমরা শুধু জেনে নেব। কারণ ম্যাক্সিমার সূত্র হচ্ছে, যদি ম্যাক্সিমার জন্য হিসাব করি, তাহলে nth নাম্বার অফ সেকেন্ডারি ম্যাক্সিমা কত? সেকেন্ডারি বলবে, কারণ সেন্ট্রাল ম্যাক্সিমা হচ্ছে প্রাইমারি ম্যাক্সিমা। তাহলে সেকেন্ডারি ম্যাক্সিমার জন্য কন্ডিশন a সাইন থিটা ইকুয়াল টু 2n + 1। ওখানে 2n - 1 করছিলাম, কিন্তু এখানে আমরা 2n + 1 করবো এবং n ইকুয়াল টু 1 2 3 দেবো।
তাহলে এ সাইন থিটা ইকুয়াল টু 2n+1 λ/2। এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা দিয়েই সব অঙ্ক হবে। তারপরে যদি বলে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ থেকে এই বিন্দুর দূরত্ব কত, তাহলে আমরা জানি আমাদের আসবে y = n λ/d, যেখানে থিটা ভেরি ভেরি স্মল, সুতরাং সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা মানে y/D ধরতে পারি। সুতরাং এইটা হচ্ছে এই ওয়াইটা কি, এই ওয়াইটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, মানে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ থেকে ওই মিনিমার ডিস্টেন্স, যেটা ওয়াই, যেটা হচ্ছে n λ/d স্মল ডি বা স্মল এ করে, এটা স্মল এ। এটা কি, এটা হচ্ছে স্লিট দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স, এবং ডিটা কি, ডিটা হচ্ছে স্লিট আর স্ক্রিনের মধ্যে ডিস্টেন্স। এবার আসে অ্যাঙ্গুলার উইথ, মানে এই আমরা এবার পোর্টটাকে ছোট করে দিচ্ছি, আমাদের এবার বড় পোর্ট লাগবে না, কারণ আমার এখানে আর কাজ নেই। এবার বলছে অ্যাঙ্গুলার উইথ অর লিনিয়ার উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমায় যে চওড়া ফ্রিঞ্জ উৎপন্ন হবে, সেই ফ্রিঞ্জের উইথ কতটা, সেই ফ্রিঞ্জটা কতটা চওড়া, সেই ফ্রিঞ্জটা অ্যাঙ্গুলারে কতটা চওড়া, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা যত বাড়বে ততই কিন্তু এইটা এদিকে সরে যাবে, মানে ততই বেশি চওড়া হবে। তাহলে কি দেখছি, এবং আমরা ধরছি এই লাইটটা থিটা কোণে বেন্ড করছে, এর সাপেক্ষে থিটা কোণে বেন্ড করছে, এবং এখানে এইটুকু জায়গা হচ্ছে পুরো ব্রাইট আলো দেখা যাবে, এবং এখানে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে, কারণ এটা সেন্ট্রাল ফ্রিঞ্জ। তাহলে এইটুকু আমরা যে দূরত্ব, এইটুকুর যে উইথ, সেটা আমরা আলফা ধরছি, আলফা। সুতরাং এইটুকু কি, এরপরে তো মিনিমা, কারণ এইটা ম্যাক্সিমার পরে মিনিমা আসবে, তারপরে আবার ম্যাক্সিমা আসবে, তারপরে মিনিমা আসবে, তাহলে এরপরেই ম্যাক্সিমা। তাহলে আমরা ফার্স্ট মিনিমা, এটা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, তাহলে এরপরে আসবে ফার্স্ট মিনিমা। তাহলে ফার্স্ট মিনিমার জন্য আমরা কী হিসাব করতে পারি, আমরা উল্টো করে করব, আমরা তো এখানে কিছু জানি না, ওই জন্য আমরা প্রথমে মিনিমার জন্য হিসাব করি। তাহলে মিনিমার জন্য জানি a sin θ = ল্যামডা, n ল্যামডা ছিল ফার্স্ট, মানে n = 1, তাহলে a sin θ = ল্যামডা, এবং sin θ = λ/a, সুতরাং থিটা = λ/a, কারণ থিটার মান sin θ = খুব লিটিল স্মল। সুতরাং অ্যাঙ্গুলার উইথ, কিন্তু থিটা কিন্তু অ্যাঙ্গুলার উইথ না, এই 2 থিটা হচ্ছে অ্যাঙ্গুলার উইথ, এই থিটা প্লাস এই থিটা, কারণ এই দিকেও তো আছে, এই দিকেও আছে, 2 থিটা অ্যাঙ্গুলার উইথ, সুতরাং 2 থিটা = 2 λ/a, এখানে 2 গুণ হয়ে গেল। এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমরা অঙ্ক করার সময় প্রথমে এই ফর্মুলাটাই বসাবো, কারণ আমরা এখানে থিটাটা ভেরি ভেরি স্মল ধরছি, কিন্তু থিটা ভেরি ভেরি স্মল নাও হতে পারে, তাই জন্য আমরা এখানে বসাবো, এই সূত্রটা ইউজ করব যখন আমাদের অ্যাঙ্গুলার উইথ জিজ্ঞাসা করবে। এ সাইন থিটা = λ, সুতরাং এখান থেকে আমরা থিটার মান পেয়ে যাব, এবং থিটার মান যখন পেয়ে যাব তখন এখানে সাইন থিটা মান আসতে পারে, সাইন থিটা = λ/, তো এর মান হাফ আসতে পারে, √3/2 আসতে পারে, বা 1/√2 আসতে পারে, সুতরাং থিটার মান আমরা পেয়ে যাব। সুতরাং আমরা তারপর 2 থিটা করে দেবো, 2 দিয়ে গুণ করে, তারপর অ্যাঙ্গুলার উইথ পেয়ে যাব। এবার আসা আছে লিনিয়ার উইথ, এটাতে অ্যাঙ্গুলার উইথ কতটা কোণে চওড়া, কিন্তু এবার লিনিয়ার উইথ কত মিটার, সেই ডিস্টেন্সটা পাবো। সুতরাং আমরা যদি এই ছবিতে ট্যান থিটা দেখি, এইটা হচ্ছে থিটা, ট্যান থিটা মানে হচ্ছে এইটা যদি আলফা হয়, তাহলে এইটুকু হচ্ছে মিডল পয়েন্ট ও, কারণ এটা সেন্ট্রাল মিডল পয়েন্ট, তাহলে এইটুকু হচ্ছে α/2, এইটুকু α/2, এবং ট্যান থিটা = এইটা হচ্ছে ত্রিভুজ, এইটা ট্যান থিটা = লম্ব, মানে ওপি বাই ভূমি ডি, স্লিটার স্ক্রিনের মধ্যে ডিস্টেন্স ডি, এবং ট্যান থিটা = ওপি মানে কি α/2, কারণ টোটাল উইথ হচ্ছে লিনিয়ার উইথ আলফা হচ্ছে α/2 বাই ডি, বড় ডি, সুতরাং আলফা = এই ডি ওই পাশে গেল, নিচে 2, উপরের 2টা নিচে আসলো, এবার ওই পাশে চলে গেল, আলফা = 2d ট্যান থিটা, আলফা = 2d ট্যান থিটা, মানে আমরা থিটা ধরছি, কারণ থিটা এখানে স্মল ধরছি। তাহলে এবার থিটার মান কি জানি, থিটার মান জানি λ/a, তাহলে আলফা = 2d λ/a, কারণ থিটার মান আমরা এখান থেকে জেনেছি λ/a, সুতরাং আলফা = 2d λ/a, এইটা হচ্ছে সূত্র। এবার কখনো কখনো লেন্স ইউজ হয়, তখন এই ডিটা লেন্সের ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্বের সঙ্গে সমতুল্য হয়, তখন এখানে ডি এর জায়গায় লেন্সের ফোকাস দৈর্ঘ্য বসিয়ে দেবো।
তাই না? ফর্মুলাটা হচ্ছে আলফা মানে লিনিয়ার উইথ মানে এইটুকু কতটা চওড়া, এই যেখানে যে চওড়া ব্রাইট ফ্রিঞ্জ উৎপন্ন হবে সেই ব্রাইট ফ্রিঞ্জটা কতটা চওড়া সেটা হচ্ছে আলফা। আলফা ইকুয়াল টু 2 ক্যাপিটাল ডি ল্যামডা বাই এ। এখান থেকে আমরা দেখব যদি আমরা স্লিট দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স মানে এইটা এই ডিস্টেন্স যদি কমাই, যত কমাবো তত এটা বাড়বে। আগের ভিডিওতে অ্যানিমেশনে দেখিয়েছিলাম এইটা যত কমাচ্ছি তত এইটা অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ তত চওড়া হচ্ছে, এবং দেখাচ্ছিলাম লাল আলোর ক্ষেত্রে চওড়াপটি উৎপন্ন হচ্ছে বেশি এবং নীল আলোর ক্ষেত্রে কম চওড়াপটি উৎপন্ন হচ্ছে, কারণ এখানে আলফা ল্যামডার সঙ্গে সমানুপাতিক এবং এ এর সঙ্গে ব্যস্তানুপাতিক, যেটা আগের ভিডিওতে ভিজুয়ালাইজ করিয়েছিলাম।